দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে শিউলি সূর্যপুর কৃষ্ণনগর পাড়া এলাকার রাস্তা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সূর্যপুর গ্রামের কৃষ্ণনগর পাড়া এলাকার একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছিল ২০২৪ সালে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। কিন্তু সেই রাস্তা যতখানি হওয়ার কথা ছিল তার অর্ধেকেরও কম হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যেখানে রাস্তা অসম্পূর্ণ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অসম্পূর্ণ রাস্তায় বালিতে বসে যাচ্ছে গাড়ি। এলাকার কেউ অসুস্থ হলে তাকে অসম্পূর্ণ রাস্তার ওপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঢুকতে চাইছে না কোনো অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি। বারংবার শিউলি গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এটা 650 ফুট রাস্তা ছিল, 650 ফুট। তারপর এই রাস্তাটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এটাই সমস্যা আমাদের। তারপরে বাচ্চা কাচ্চারা যেতে পারে না ঠিক করে স্কুলে। কতদিন আগে রাস্তাটা? 1.5 বছর, 1.5-2 বছর হয়ে গেছে। আগের বর্ষা থেকে পড়ে আছে, তার আগে ভোটের সময় থেকে পড়ে আছে রাস্তা। পুরোটাই কি ঢালাই হওয়ার কথা? হ্যাঁ, পুরোটাই ঢালাই হওয়ার কথা ছিল। হয়েছে কতটা? রাস্তা হয়েছে 200 ফুট হয়েছে, তার মধ্যে এখনো 450 ফুট পড়ে আছে। কেন আটকে গেল? আটকে গেল সেটা তো আমরা বলতে পারবো না সমস্যাটা। ওনারা মাল একবার ফেললো, আবার মাল নিয়ে চলে গেল। পঞ্চায়েত জানে, সবাই জানে, কম বেশি পুরো এলাকাবাসী জানে। এখানে প্রায় 250 পরিবার রয়েছে, সবাই গেছে পঞ্চায়েতে, তাও কোনোদিনও রাস্তার জন্য হয়নি। কি বলছে পঞ্চায়েত থেকে? বলছে যে এখন পরে দেখছে, পরে করে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে রাস্তার, কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল পাসকাল কাজকর্মে বেরোতে পারছি না। রাস্তা এই পর্যন্ত হয়ে আর হয়নি। এবার জল টল জমে আছে, এর মধ্যে কত বাচ্চা পড়ে যাচ্ছে, আসতে পারছে না। যাতায়াত করার খুবই কষ্ট আমাদের। হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল 3 মাথার মোড় পর্যন্ত, পিচ রাস্তা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এবার বালি টালি তুলতে এসেছিল, আমরা আটকে ছিলাম, তুলতে দিইনি, ওইটুকু বালি পড়ে আছে। কতদিন আগে হয়েছে? বছর 2.5 হলো, 1.5 বছর হলো। পঞ্চায়েতে জানেন? হ্যাঁ, সব জানানো হয়ে গেছে, বলছে টাকা শেষ আর রাস্তা হবে না। রাস্তা তো গার্ডরেল দেওয়া হয়েছে। গার্ডওয়াল দেয়া হলে কি হবে? বললো কোথায় নাকি একটা কি তৈরি করেছে ময়লা ফেলার ডাস্টবিন, সেইখানে নাকি টাকা ঘাটতি গুনেছে, ওইখানে ওই টাকা চলে গেছে, তাই আর রাস্তা হয়। কত ফ্যামিলি আছেন আপনারা? আমরা এখানে মোটামুটি অনেকই আছি, 300-400 ঘর আছি। 400 বেশি হবে তো কম হবে না। ভোট আসলে বলে যে হ্যাঁ করে দিচ্ছি, আমাদের ভোটটা দিয়েও ভোট করে দিচ্ছি। ভোট দেওয়া হলে আর বলে আমাদের আর খুঁজই নেই না, আর আমরা কোনো কিছু পাচ্ছিও না। এক জায়গায় রাস্তা তো স্যাংশন হয়েছিল, স্যাংশন হয়েছিল, একটু করে স্যাংশন হয়েছে, রাস্তা অন্য দিকে চলে গেছে। আমরা হাতে পায়ে ধরে একটু করাইছি, আর আর করতে পারবো না আমরা। পঞ্চায়েত বলছে যে আমরা করতে পারবো না। সমস্যায় রাস্তাটা টেন্ডার হয়েছিল অনেক বছর ধরে, খালি টেন্ডার হচ্ছে হবে। যাই হোক, অনেক কষ্টে সবাই ভিডিওতে যাওয়া হয়েছে, তারপরে তোমার কাউন্সিলর বাড়ি যাওয়া হয়েছে, তারপরে এমপি এমএলএ বাড়ি যাওয়া হয়েছে। হওয়ার পরে পাড়ার সব লোক দল বেঁধে যাওয়ার পরে এইটুখানি হয়েছে। এখনো এখান থেকে এইটুখানি বাকি, হওয়ার কথা ছিল পুরোটা। কন্ট্রাক্টর বলছে আর আমি কাজ করব না। কতখানি স্যাংশন ছিল পুরোটা? কতখানি হবে তো? মোটামুটি কতটা হবে দাও? মোটামুটি ওরকমই হবে, 500-600 ফুট। 600 ফুটের 650, অর্ধেকের কম হয়েছে, বেশিটাই পড়ে আছে। কন্ট্রাক্টর এই 2 সাইড গেঁথেছে, বালি ফেলেছে, আর রাস্তা করছে না। বছর 1.5 ধরো এইভাবে পড়ে আছে। কতটা সমস্যায় পড়ছে? প্রচুর সমস্যা করতে পারছে। সবচেয়ে সমস্যা বয়স্ক লোকেদের, তারপরে স্কুলে ছোট ছোট বাচ্চারা, প্রচুর স্কুলে বাচ্চারা যায় সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে যেতে পারে না, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। এটা তো এখনো বর্ষা হয়নি, বর্ষাকালে এতটা জল হয়ে যায়, কাদা হয়ে যায় পুরোটা। এবং আগে কটা ইট পাতা ছিল, তাও যাতায়াত করা হয়েছে। রাস্তার জন্য সবাই ভেবেছে রাস্তা হবে, ইটগুলো তুলে ফেলেছে। এখন এত কাদা, এই তো পুরো অবস্থা। এই তো আজকে তো শুকিয়ে গেছে, একটু বৃষ্টি হলে পুরো জল হয়ে যায়। অপরদিকে রাস্তার বিষয় নিয়ে বলতে গিয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ জানান, ব্যারাকপুর 2 ব্লকের কাজ ছিল, কিন্তু যারা কাজটি পেয়েছিল তারা আগেই অনেক বেশি কাজ করে দেওয়ায় টাকা শেষ হয়ে যাওয়ায় রাস্তাটি সম্পূর্ণ হয়নি। এই বিষয়টির সাথে পঞ্চায়েতের কোনো যোগাযোগ নেই বলেও জানান তিনি। এটা আমাদের ব্যারাকপুর 2 ব্লকের কাজ ছিল। কাজটা কিন্তু ওদের একটা টাকা স্যাংশন হয়েছিল,
মানে যে লেভেল মানে 3 ইঞ্চি থেকে ঢালাই করার কথা ছিল বা 4 ইঞ্চি ছিল, তার থেকে এরা বেশি করেছে। হয়তো মানে চওড়াটা কম করার কথা ছিল, চওড়াটা বেশি করেছে, যার জন্য ওখানে গিয়ে টাকা শেষ হয়ে গেছে, যে টাকা ছিল। এটা আমাদের ব্যাপারটা, এটা আমরা ব্লকে বলেছিলাম, ব্লকে তারা একই কথা বলেছে, যে টাকাটা হয়েছিল সেই টাকাটা খরচ হয়ে গেছে। এটা আমাদের পঞ্চায়েতের কোনো এতে যোগাযোগ নেই। এটা বিডিও অফিস থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন সভাপতির সাথে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।